যে এই আঙুরগুলো আপনারা একটু লক্ষ্য করেন, এগুলা থোকাতে কত পরিমাণে আঙুর আছে। আসলে গল্প না, বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আসলে এই আঙুর চাষের জন্য বেশ উপযোগী এখানে আমরা, এবং এর কিন্তু বিশাল একটা সফলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায়। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে আঙুরগুলা, তো এখানে কিন্তু এই যে ভরপুর আঙুর আছে, এই যে প্রত্যেকটি থোকায়, এবং এগুলা কিন্তু এখনো ম্যাচিউরড হয়নি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সকলে? হৃদয় বাংলা কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা আজকে মেহেদী হাসান ভাইয়ের বাঘা উপজেলার রাজশাহী জেলার মেহেদী হাসান ভাইয়ের আঙুর বাগানের আজকে দ্বিতীয় পর্ব করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, এর আগের পর্বে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম মেহেদী হাসান ভাইয়ের বাসার যে আঙুর বাগানটি, সেই আঙুর বাগানের ভিডিও চিত্র। তো ভিউয়ার্স, আজকে আমরা অবস্থান করছি মেহেদী হাসান ভাইয়ের যে বাগান করছেন তিনি, এটা কি ভাই একটি বাগান করছেন নাকি আরো আছে? হ্যাঁ, এটার পাশাপাশি আরো 2-3 জায়গায় আছে। আচ্ছা, আরো 2-3টি বাগান আছে, তো আমরা একটি বাগানে অবস্থান করছি। তো ভিউয়ার্স, এই বাগানটিরই কি অবস্থা না অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো, এবং আপনারা কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এই বাগানে কি পরিমাণে ফল আছে। ওনার বাসাতে আমরা যে পরিমাণে দেখছি তার চেয়ে অনেক বেশি পরিমাণে ফল কিন্তু আমরা এখানে এসে এই বাগানটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে কি পরিমাণে যে ফল আছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই বাগানে কতগুলা গাছ আছে? এখানে প্রায় 107টা গাছ আছে। 107টা। তো ভিউয়ার্স, এই বাগানে কিন্তু 107টি গাছ আছে ভাইয়ের। তো ভাই, এই 107টি গাছ প্রত্যেকটিতে কি এবার ফল আসছে? না, প্রত্যেকটা আসে না, এখানে প্রায় 30-40টাতে আসছে। আচ্ছা, 30-40টি গাছে ফল আসছে। আচ্ছা, বাকিগুলা কি এবছরই রোপণ করা? হ্যাঁ, এবছর কিছু আছে আর আগেরও কিছু আছে, ওগুলোতে ফুল আসতেছে, অলরেডি ফুল আছে, দেখলেই পাবেন। আচ্ছা, ওগুলো এখন ফুল আছে, মানে সিরিয়াল ওয়াইজ ফুল আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটিতে ফুল আছে, ফুল ফল সবগুলোতেই আছে। ছোটগুলোতেও ফুল আছে। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে বাংলাদেশে অনেক পেশা আছে, অনেক কিছু ফল, অনেক আমাদের রাজশাহীতে বিশেষ করে যে আপনার হচ্ছে আমের প্রাধান্যটাই কিন্তু বেশি, জি জি। তাই না? রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত। তো আসলে আপনাদের এখানে আশেপাশে অনেক দেখতেছি আম গাছও আছে, এবং বাঘার কিন্তু একটু নামডাকও আছে আমের ব্যাপারে। জি জি। তো এগুলা ছেড়ে কি এই যে আঙুর চাষে অনুপ্রাণিত হলেন কোথা থেকে? এটা তো আসলে নামটা শুনলে সবার কাছে একটু কিউরিওসিটিটা আসে, হ্যাঁ। যে নতুন একটা ফসল, তো ওই থেকেই আমি চালু করার চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা খোঁজ করতে করতে পেয়ে গেছি, এবং আলহামদুলিল্লাহ এই যে 1-1.5 বছরের মাথায় ফলন আপনারা দেখতে পাচ্ছেন যে এত ইনস্ট্যান্ট রেজাল্ট। একটা কমলা বাগান অথবা মালটা বাগান অথবা আপনার লিচু বাগান, এগুলো করলে কিন্তু অন্তত 3 থেকে 4 বছর সময় দেওয়া লাগে শুধু কোনো প্রোডাকশন ছাড়াই। আর একমাত্র আঙুরই একটি ফসল যেটা আপনি 1 বছরের মধ্যে ফিডব্যাক পাবেন, এবং দেখতেই পাচ্ছেন এটা তো বলার অবকাশ নাই যে কি পরিমাণ হিউজ প্রোডাকশন আসছে একটি বছরের মাথায়। আর একটি গাছে যেটার বয়স 1 বছর, সেই গাছে আপনার 15 থেকে 20 কেজি আঙ্গুর সম্ভব, এবং আসছে। এটা আমাদের কোনো গল্প না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভর্তি একেবারে গাছে 15 থেকে 20 কেজি আঙ্গুর আসতেছে। ভাই, আপনার এই যে মোটামুটি 100 প্লাস গাছ আছে এই বাগানে, এভারেজ মোটামুটি প্রত্যেকটি গাছ থেকে কেমন ফল পাবেন বলে আশা করছেন? আশা করতেছি যেগুলো ম্যাচিউরড ফল আসছে এগুলো ইনশাআল্লাহ 10 থেকে 15 কেজি গড়ে ফল থাকবে। আচ্ছা, 10 থেকে 15 কেজি মোটামুটি প্রায় গাছে ফল থাকবে। আচ্ছা, তো আপনার এই যে মোটামুটি 30-40টা গাছে যে ফল আসছে, এগুলাতে তো মোটামুটি আপনার ম্যাচিউরড হয়ে গেছে, অনেক ফল দেখলাম মোটামুটি ম্যাচিউরডের মধ্যে। এগুলো হারভেস্ট করতে আরো কেমন সময় লাগবে? আর আশা করতেছি 25 দিনের মতো সময় লাগবে এগুলো হারভেস্ট শুরু করতে। আচ্ছা, 20 থেকে 25 দিনের মতো সময়। বাসার যেদিকে বাসারগুলো দেখছেন ওগুলো আগামী 15 দিনের মধ্যে হারভেস্ট শুরু হয়ে যাবে, আর এগুলো ওগুলোর পরে আবার এগুলো শুরু হবে। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানলেন যে মোটামুটি 25 দিন পর থেকে কিন্তু ভাইয়ের এই গাছগুলা থেকে কিন্তু আঙুরগুলা হারভেস্ট শুরু হবে। তো ভাই, আঙুর কি আপনি কিন্তু আসলে আমরা কিন্তু জানি যে আপনি গাছ বা চারা সেগুলা কিন্তু ডেলিভারি করে থাকেন, আসলে আঙুর কি বিক্রি করছেন বাহিরে? আঙ্গুর, হ্যাঁ আঙ্গুর দেওয়া যাবে, আঙ্গুর যখন ম্যাচিউরড হয়ে পাকবে তখন যদি অর্ডার করে তখন দেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, বাইরে দেওয়া যাবে কি? হ্যাঁ, বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ পাঠানো যাবে। আচ্ছা, তো এবার তো এখনো আঙ্গুর বিক্রি শুরু করেননি? না, এখন শুরু। আচ্ছা, তো এবার আনুমানিক বাজার দর কি জানেন যে বা কেমন যাচ্ছে? বর্তমান বাজার তো 300 টাকা, আর এটা উঠতে উঠতে আশা করতেছি 400 টাকা হবে, কারণ এই বাংলাদেশের আঙ্গুরের যে সিজন, এটা সব দেশেরই অফ সিজন, এই জন্য এই সময়টা তাকে আঙ্গুর সর্বোচ্চ বেশি দাম। আচ্ছা, আর সেই সময় বাংলাদেশের প্রোডাকশনটা শুরু হয়, তো সেক্ষেত্রে এটা একটা বিশাল বোনাস পয়েন্ট আমাদের। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট যে অন্যান্য দেশের সব আঙ্গুরের যখন প্রোডাকশন শেষ হবে তখন আমাদের বাংলাদেশে শুরু হবে। আচ্ছা,
তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা একটু ভাইয়ের বাগানটা ঘুরে দেখাই। আপনারা যদি এপাশে লক্ষ্য করেন, ভাইয়ের এখানে কিন্তু অনেক জাতের আঙুর আছে। এই যে এই আঙুরগুলো আপনারা একটু লক্ষ্য করেন, এগুলা থোকাতে কত পরিমাণে আঙুর আছে। এগুলা কি জাতের আঙুর ভাই? আমেরিকান রিলাইন, এটা লাল হবে। আচ্ছা, আমেরিকান রিলাইন, যেটা গোল কালো টাইপ যেই আঙুরটা হয় এটা। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভর্তি আঙুর। আচ্ছা, এই যে এটা কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে। ভিউয়ার্স আপনারা দেখুন এখানে যখন আসলে গল্প না, বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আসলে এই আঙুর চাষের জন্য বেশ উপযোগী। এখানে আমরা এখন নতুন বাংলাদেশের যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু প্রায়ই অনেকেই এই আঙুর চাষে কিন্তু উদ্বুদ্ধ হয়েছে এবং এর কিন্তু বিশাল একটা সফলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায়। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে আঙুরগুলা। তো এখানে কিন্তু এই যে ভরপুর আঙুর আছে, এই যে প্রত্যেকটি থোকায়, এবং এগুলা কিন্তু এখনো ম্যাচিউরড হয়নি, কেবল ছোট আছে। এগুলার মোটামুটি 3 থেকে 4 গুণ প্রায় বড় হবে, তাই না? হ্যাঁ, 3 থেকে 4 গুণ আরো বড় হবে। ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আঙুরগুলার। এই যে আপনারা দেখুন এই পাশে কি বড় বড় থোকা আসছে। এবং ভাই কিন্তু চারাও সেল করে। আপনারা যারা নিতে যাচ্ছেন ভাইয়ের থেকে কিন্তু চারাও নিতে পারবেন। এবং এই ফল এবং এই আঙুরের কিন্তু আঙুর সহ কিন্তু চারা ভাইয়ের কাছে আছে। ভাই আপনার একটু নাম্বারটা যদি দিয়ে দিতেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার নাম্বার হলো 017404435। আচ্ছা, এটাতে কি যোগাযোগ করলে তো ডেলিভারি নেওয়া সম্ভব? ইনশাআল্লাহ, এইটাই যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। আচ্ছা, এবং আপনার এখানে তো আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা আচ্ছা, অবশ্যই। তো আপনার একটু ঠিকানাটা যদি দিয়ে দিতেন। এটা হলো রাজশাহী জেলা বাঘা উপজেলার সাতারি গ্রাম। আচ্ছা, সাতারি গ্রাম, বাঘা উপজেলা সাতারি গ্রাম। আচ্ছা, আপনারা ভিউয়ার্স আপনারা যারা দেখে নিতে যাচ্ছেন আঙুর, আপনারা কিন্তু কিছুদিন পরে আসলে কিন্তু আঙুর এসে দেখে খেয়ে কিন্তু জাত কনফার্ম হয়ে নিয়ে যেতে পারবেন। অনেক সময় আঙুর আমাদের বাংলাদেশে যেসব আঙুরের এর আগের জাতগুলা ছিল এগুলো কিন্তু প্রায়ই টক ছিল, এবং এখন যে আঙুরের জাতগুলো আসছে অনেক ভালো জাতগুলো আসছে। তো এগুলা কিন্তু বেশ মিষ্টি, এবং বাহিরের আঙুরের থেকেও কিন্তু এই আঙুরগুলার ফলনও বেশি, প্লাস হলো আমরা মানে দেখছি যে এগুলা মিষ্টি, অধিক পরিমাণে মিষ্টি। আমি এর আগে খেয়ে দেখেছি। তো ভিউয়ার্স আপনারা যারা নিতে যাচ্ছেন ভাই থেকে কিন্তু চারা নিতে পারেন। ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে আঙুর এই জায়গায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে থোকা, কত পরিমাণে থোকা। মেহেদী হাসান ভাই কিন্তু আসলে সফলতা যাকে বলে এই আঙুর বাগান করে কিন্তু সেই সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছে, এবং এগুলা ফলগুলা কিন্তু সামনে কিছুদিন পরে কিন্তু হারভেস্ট হবে। আমরা যদি কোনো অতিথি বাড়ি যাই বা আত্মীয় বাড়ি যাই তখন কিন্তু আসলে প্রথমেই যে ফলগুলার নাম আসে তার কিন্তু শীর্ষস্থানে কিন্তু এই আঙুর ফলটা, যে আপেল আঙুর এগুলা নিয়ে কিন্তু আমরা মোটামুটি অতিথি বাড়ি আমরা প্রায়ই যাই। তো ভিউয়ার্স এই ফলগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে উচ্চ ফলনশীল একটি ফল। তো আমরা যখন বাংলাদেশে এই আঙুরটা চাষ করতে পারবো তখন কিন্তু এই আঙুরগুলা কিন্তু আসলে আমরা স্বল্প দামে ক্রয় করে কিন্তু আমরা নিজেরা খেতে পারবো, এবং দেশের চাহিদা মিটিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু বিদেশেও রপ্তানি করতে পারি, কারণ আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু আঙুর চাষের জন্য বেশ উপযোগী। তো ভিউয়ার্স আমরা আজকের পর্বটি আর বাড়াবো না, মেহেদী হাসান ভাইয়ের আঙুর বাগানটি কিন্তু আপনাদেরকে দেখাইলাম। তো ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।